ভয়াবহ পরিসংখ্যান প্রমাণ করে বাংলাদেশের শিশু এবং নারী নির্যাতনের যে ঘটনাগুলো এগুলো জাতীয় একটি সংকটে পরিণত হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ হয়েছে মানবতা, ন্যায় বিচার ও নিরাপত্তা বাংলাদেশের দাবি নিয়ে। কেননা আজকের বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের নারী ও শিশুরা বাংলাদেশের কতটা নিরাপদ। আপনারা শুনে অবাক হবেন যে পরিসংখ্যান বলছে 2026 সালের জানুয়ারি থেকে 20শে মে পর্যন্ত বাংলাদেশে কমপক্ষে 118 জন মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে অন্তত 46 জন শিশু। আর ধর্ষণের পর কিংবা ধর্ষণে ব্যর্থ হয়ে অন্তত 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। এই সংখ্যাটা কিন্তু কম নয়। এই সংখ্যাগুলো শুধু সংখ্যাই নয়, এগুলো প্রত্যেকটি শিশুর শৈশবের হারিয়ে যাওয়া, প্রতিটি পরিবারের কান্না এবং একটি রাষ্ট্রের ব্যর্থতার পরিচয়। আরও ভয়াবহ একটি পরিচয় হলো বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আদালতের তথ্য অনুযায়ী গত 5 বছরে বাংলাদেশে অন্তত 11,758 জন নারী এবং কন্যা শিশু সহিংসতা এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে 6,305 জন শিশু ধর্ষণ শিকার হয়েছে এবং একই সময়ে দেশে 30,000-এর বেশি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এই ভয়াবহ পরিসংখ্যান প্রমাণ করে বাংলাদেশের শিশু এবং নারী নির্যাতনের যে ঘটনাগুলো এগুলো জাতীয় একটি সংকটে পরিণত হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের সংবিধানের 28 এবং 32 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকেরই জীবন, নিরাপত্তা এবং মানবিক মর্যাদার অধিকার নিশ্চিত করা হয়েছে। তাছাড়া বাংলাদেশে আমরা শিশু অধিকার আইন 2011 দেখতে পাই। তারই পাশাপাশি বাংলাদেশের জাতিসংঘ শিশু অধিকারের যে সনদ আছে সেখানেও বাংলাদেশ স্বাক্ষরকারী একটি রাষ্ট্র। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আইন আছে, নীতি আছে এবং আন্তর্জাতিক অঙ্গীকরণও আছে, কিন্তু নিরাপত্তা কোথায়, বিচার কোথায়? এই যে বাংলাদেশে এত শিশু নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, তাদের বিচার কোথায়? বাস্তবতা হচ্ছে বিচারহীনতার যে অপসংস্কৃতি, সেই অপসংস্কৃতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা অপরাধী তারা হচ্ছে পার পেয়ে যাচ্ছে এবং বিস্তার পেয়ে যাচ্ছে। তারা যথাযথ শাস্তির আওতায় না আনায় তারা আরও সাহস দেখাচ্ছে শিশুদের এবং নারীদের হয়রানি করার। সম্মানিত উপস্থিতি আজ শুধু বাস্তব জীবনে নয়, ডিজিটাল জগতে আমরা দেখেছি যে নারীদের বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হতে হয়। আপনারা জেনেও অবাক হবেন যে বাংলাদেশে প্রায় 60 থেকে 70% নারী অনলাইনে কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার হয়, সাইবার বুলিংয়ের শিকার হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রল, সাইবার বুলিং, এই ধরনের নানা ঘটনায় তারা শিকার হচ্ছে। তাছাড়া তাদের মেয়েদের বিভিন্ন ধরনের আইডি হ্যাকিং, ডিফেক অ্যাকাউন্ট, তারপর তথ্য অপপ্রচার, ব্যক্তিগত ছবি এবং তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, এই ধরনের নতুন নতুন সহিংসতা বাংলাদেশের নতুন রূপে খুব ভয়াবহ প্রকট ধারণ করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে অধিকাংশ ভুক্তভোগীরাই আইনি সহায়তা দ্বারা পাওয়ার ক্ষেত্রেও তারা নানা ধরনের ভয়ের শিকার হয়, কারণ সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন প্রভাবের প্রেক্ষাপটে তারা বিচার আসলে পায় না দিন শেষে। যে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নারী এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দাঁড়ানো তাদের নাগরিক দায়িত্ব এবং এই নাগরিক সচেতনতা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের কর্তব্য এবং রাষ্ট্রের দায়িত্ব। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রতিটি শিশু নিরাপদে তাদের বিদ্যালয়ে যেতে পারে, প্রতিটি নাগরিক তারা নিরাপদে চলাচল করতে পারে, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি নারী তারা তাদের হচ্ছে কোনো ধরনের সামাজিক সাইবার বুলিং কিংবা কোনো ধরনের সহিংসতার শিকার হতে না হয় এবং কোনো ধরনের যারা সহিংসতার শিকার হয়েছে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতাধীন করতে হবে। যে যাদেরকে শাস্তির আওতাধীন আনতে হবে তাদেরকে শাস্তির আওতাধীন এনে যথোপযুক্ত বিচারের আওতাধীন আনতে হবে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠ অন্যায়ের সবচেয়ে বড় প্রতিরোধ। তাই আসুন দলমত নির্বিশেষে আমরা সকলে নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতামূলক যত ধরনের কর্মকাণ্ড আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কারণ নিরাপদ নারী এবং একজন নিরাপদ কিশোরী বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে পাই। ধন্যবাদ সকলকে। আসলে এইটা আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার যে আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের যে সকল সংস্কার করা দরকার ছিল, যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল, সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক, সেটা আমরা আসলে করতে পারি। বাট আসলে তো প্রবলেমগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের আসলে সলিউশন নিয়েও ভাবতে হবে এবং কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় আমাদের আসলে সেটা নিয়েও এখন চিন্তা করতে হবে। সালাউদ্দিন আহমেদ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে
তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016 সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা ওঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে, সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। আপনার মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে গলা কেটে হত্যা করা হয়, আপনি তার ফাঁসি চাইতে পারবেন, কিন্তু অন্যজনের মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে যদি হত্যা করা হয়, তাহলে সে কেন বিচার চাইতে পারবে না বা সে কেন ফাঁসি চাইতে পারবে না? যদি যদি আপনি না চান, তাহলে এটা আসলে আপনার মধ্যে সমস্যা। আরেকটা কথা বলতে চাই, আসলে এই সকল সেন্সিটিভ ইস্যুকে আপনারা খুবই হেসে হেসে উত্তর দেন। এটার রিজন হচ্ছে কি, আপনারা আসলে জনগণকে সিরিয়াসলি নেন না। জনগণ কি পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, জনগণ কি চায়, এটা আসলে আপনারা বুঝতেই পারেন না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।